জমা করেছেন 50,000। সুবহানাল্লাহ। কত বড় মাপের একজন মুহাদ্দিস, কত বড় মাপের একজন ফকিহ, কত বড় মাপের একজন আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 50,000 হাদিস এক কিতাবে জমা করেছেন, অথচ নিজেকে তারা কিছুই মনে করতেন না। আর আমরা দুইটা চটি বইয়ের মধ্যে দুইটা বাংলা তরজমা পড়ছে হাদিসের, এর গরমে এলাকায় ইমাম সাহেব থাকতে পারেন। কথা ঠিক কিনা বলেন? গার্মেন্টসে চাকরি করে কে যেন বুঝাই দিছে যে আমি জুড়ে পড়তে হবে, এটা বাংলা তরজমার মধ্যে পড়েছে, বুখারী শরীফের আছে। এইটা তরজমা দেখার পর থেকে এখন উনি মনে মনে বলে, হুজুররা কি পড়ে আর কি পড়ায়, আমার চাইতে বড় মুফতি কি আর আছে, বড় মুহাদ্দিস আর আছে? হুজুররা 12 বছর কি লেখাপড়া করুন, উনি চটি বই পড়ে তার ইলমের গরমে গার্মেন্টসের কর্মীরা ঠিক থাকতে পারতেছেন, প্রায় সময় ঝগড়া লেগে যায়, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় মাপের একজন আলেম, তিনি সফরে যাচ্ছেন, এমন সময় কোনো একটা মসজিদে এশারের নামাজ জামাতের সাথে আদায় করেছেন। বাহিরে প্রচন্ড শীত, তো তার কাছে পর্যাপ্ত পরিমাণ শীতের কাপড় চাপড় নাই। আল্লাহর ওলিরা তো সিমসাম জীবনযাপন করতেন, তো খুব শীত। তিনি মসজিদে জামাতে এসে নামাজ পড়ে মসজিদের এক কর্নারে বসে তিনি জিকির আজকার করছেন, তাসবিহ তাহলিল করছেন। মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আমি রাতটা এখানে ইবাদত করে কাটিয়ে দিই, সকাল হলে ফজর করে এখান থেকে বিদায় হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব আসলেন, দেখেন একজন মুরব্বী বসে আছেন। মুয়াজ্জিন সাহেব মুরব্বীকে বলছে, মুরব্বী আপনি বের হন মসজিদ থেকে, নামাজ শেষ হয়েছে না? বলে নামাজ শেষ হয়েছে। তো নামাজ তো শেষে বসে আছেন কেন? মুরব্বী বললেন, দেখুন আমি তো পথিক মুসাফির, তা আমি নিয়ত করেছি যেহেতু বাহিরে প্রচণ্ড ঠান্ডা, রাতটা এখানে সারা রাত আমি ইবাদতে কাটাই, ফজরের নামাজটা জামাতে পড়ে এখান থেকে বের হয়ে যায়। বেচারা মুয়াজ্জিন তাকে চিনে নাই। আর তিনি এমন লোক না নিজের পরিচয় দেখাবেন, হেডাম দেখাবেন। ইদানিংটা আমাদের মধ্যে এমন আত্মহমিকা, দাম্ভিকতা, কিছুতেই কিছু হলে বলে, এই মিয়া আমার চেনেন আপনি, আমি কে? কথা বলে না। বক্তা স্টেজে বয়ান করতেছে, বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, এমন বেয়াদব এই দেশে আছে না? চিল্লায় বলতে পারছে না? নাই। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, ওরা মুসলমান হতে পারে নাই, এগুলো মুনাফিক। এগুলো কি? চিল্লায় বলেন। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইওয়াক্কির কাবীরানা, যেই ব্যক্তি আমার ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান দেয় না, আলেমদের ইজ্জত যারা দেয় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওরা মুসলমানের ঘরে জন্ম নিলে ওরা আমি নবীজির উম্মত হতে পারে না। আল্লাহর কসম, মুনাফিক যদি বর্তমানে চিহ্নিত করা যেত, ১৫০০ বছর আগে মুনাফিকদের জানাজা পড়তে আল্লাহ তার রাসূলকে নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম মুনাফিকদের জানাজা পড়তেন না, মুনাফিকদের জানাজা আল্লাহর নবী পড়তেন না। যদি ওহীর মাধ্যমে নিশ্চিত হওয়া যেত যেহেতু নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, আমরা কনফার্ম কোনো ব্যক্তিকে সরাসরি মুনাফিক বলতে পারি না। তবে মুনাফিকদের কিছু আলামত কিছু লোকের মধ্যে আমরা দেখতে পাই। যদি কনফার্ম হওয়া যেত, এই যে জানাজার যে আনুষ্ঠানিকতা গোটা বাংলাদেশে আছে, আস্তিক নাস্তিক, নামাজি বেনামাজি, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে, জঙ্গিবাদ বলে গালি দিয়েছে, এই রকম লোক এরা যদি মারা যেত, উলামায়ে কেরাম সংঘবদ্ধ ফতোয়া দিতেন ওর জানাজা পড়া জায়েজ নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু যেহেতু আমার কাছে আপনার কাছে নতুন করে আর ওহী আসে না, এই জন্য বলা যায় না। কিন্তু আলামত দেখে বোঝা যায় এর জানাজা পড়া যে কথা, না পড়াও একই কথা। ভাইরা আমার, এই জন্য মুনাফিক হওয়া যাবে না। মুনাফিক ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে যুগ যুগ ধরে। মুনাফিক কাকে বলে শোনেন? মুনাফিক অন্তরে ইসলাম বিরোধিতা লালন করে, কিন্তু বাহ্যিকভাবে মুসলমানদের কাছে বোঝায় আমি মুসলমান। ঠিক কিনা বলেন? এরকম লোক সমাজে আছে না নাই? কোরআন মাজিদে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের অবস্থা কিয়ামতের দিন হবে জাহান্নামের অতল গভীর গহ্বরের স্থান হবে।
জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থান দেওয়া হবে মুনাফিকদেরকে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, ইন্না ফি উম্মতি ইসনা আশারা মুনাফিকান লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা হাত্তা ইয়ারিজাল জামালু ফি সাম্মিল খিয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হুজুর বলেন, আমার উম্মতের মধ্যে এমন 12 জন মুনাফিক আছে, ওরা জান্নাতে তো প্রবেশ করবে না, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না। অথচ জান্নাতের খুশবু তারা ততক্ষণ পাবে না যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দিয়া উট প্রবেশ না করবে। এর মানে সুয়ের ছিদ্র দিয়া উট যেমন প্রবেশ করা অসম্ভব, মুনাফিকের জন্য জান্নাতে যাওয়াও ঠিক সেরকম অসম্ভব। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? চিল্লায় বলো, মুনাফিক হয়ে মরতে চাই? তাহলে আলেমদেরকে ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে। উলামারা নবীগণের ওয়ারিস। উলামারা কাদের ওয়ারিস? নবীগণের ওয়ারিস। এই কথা যেন মনে থাকে। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তো ইমাম আহমদ ইবনে হাম্বল সাধারণ বেশে মসজিদে বসে আছেন। মুয়াজ্জিন সাহেব বললেন, মুরব্বি বের হন, নামাজ শেষ হয়ে গেছে, চলে যান বাইরে। তিনি বললেন, আল্লাহর বান্দা মুয়াজ্জিন সাহেব, আমি তো প্রতীক মুসাফির, প্রচন্ড শীত বাহিরে, আমার বয়স হয়ে গেছে, মুরব্বি মানুষ আমি, তা আমি এখানে তাহাজ্জুদের রাতটা কাটাই দিই, সকালে ফজর করে বের হয়ে যাই। মুয়াজ্জিন সাহেব বলল, ওই সমস্ত কথা চলবে না, ওই সমস্ত কথা চলবে না, খালি বের হওয়ার মসজিদ থেকে। তখনও তিনি নিজেকে বলেন না, মুয়াজ্জিন সাহেবের কাছে পরিচয় দিয়ে বলেন না, মিয়া আমার চেনো, আমি কে? আমি হচ্ছে এই জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। পরিচয় দিলেন না। সিভিলে ছিলেন, তাকে সেখান থেকে মসজিদ থেকে বের করে দেওয়া হলো। কিতাবের মধ্যে এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে তালাশ করতেছিলেন যে রাতটা কোথায় একটু আরামে কাটায় দেওয়া যায়। একটু হাঁটতে হাঁটতে দেখতে পেলেন বাজারের কোনায় বসে একটা ইয়াং ছেলে রুটির দোকান করছে। এখানে তাওয়ার মধ্যে রুটি দিচ্ছে, রুটি সেকতেছে আর রুটি বিক্রি করতেছে গভীর রাত্রি। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই ইয়াং দোকানদারের পাশে গিয়ে বসলেন। পাশে গিয়ে বলছেন, ও দোকানদার, তোমার তাওয়ার মধ্যে রুটি সেকতেছো, আমি যদি পাশে বসে একটু কাছ থেকে তাপ গ্রহণ করি, তোমার কোনো আপত্তি আছে? দোকানদার বলল, মুরব্বি বলেন কি, এটা কোনো বিষয় নাকি? আপনি যদি এখানে বসে একটু তাপ গ্রহণ করেন তো আমার সুবিধা হলো, আমি একটা সঙ্গী পেয়ে গেলাম, কোনো অসুবিধা না, আপনি বসুন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাওয়ার পাশে বসলে বললেন, সেখান থেকে তাপ গ্রহণ করতেছিলেন। আর দোকানদারের কি দোকানদারি করে, কেমনে করে পর্যবেক্ষণ করতেছিলেন। তিনি দেখতে পেলেন এই ইয়াং দোকানদার তাওয়ার মধ্যে যখন রুটি দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার তাওয়া থেকে রুটি যখন উপরে উঠায় বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের হাতে রুটি যখন দেয় বলে আস্তাগফিরুল্লাহ, টাকা যখন গ্রহণ করে বলে আস্তাগফিরুল্লাহ। জবানের মধ্যে কথায় কথায় তিনি ইস্তিগফার পাঠ করছেন। ইয়াং ছেলে এই দোকানদারের আচরণ দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল বড় অবাক হয়ে গেলেন। আল্লাহর বান্দা, জবানে কথায় কথায় ইস্তিগফার কেন পাঠ করা? ইয়াং ছেলেটি বলছে, ও পথিক মুসাফির, তুমি তো জানো না ইস্তিগফারের আমল করতে করতে আল্লাহ পাক আমার মর্যাদা কোথায় উঠিয়ে দিয়েছেন। এই জবান থেকে যে দোয়াই করি না কেন, দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাব ও দাওয়া বানিয়ে দিয়েছেন। এই জন্য আমার সকল ভাইদের প্রতি উদাত্ত আহ্বান, জবানে বেশি বেশি ইস্তিগফার জারি রাখবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সব সময় পড়বেন। আল্লাহর হাবিবের গায়ে কোনো গুনাহ ছিল না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারের ঊর্ধ্বে তিনি ইস্তিগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ। ইয়াং এই দোকানদারের কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল বড় হতবাক হয়ে গেলেন। যাহারে কি ফিতনার জামানা, যেখানে দোকানদাররা মিথ্যা কথা বলে, 2 নাম্বার জিনিসকে 1 নাম্বার জিনিসের কথা বলে বিক্রি করে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়। রমজান আসলে তো বর্তমানে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের অবস্থা দেখলে মনে হয় এগুলো সব নরেন্দ্র মোদীর নাতিপুতি। কথা ঠিক কিনা বলেন? আচরণ দেখে মনে হয় না মুসলমান। কৃত্রিম ক্রাইসিস তৈরি করে, খাদ্যদ্রব্য গুদামজাত করে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে বুটের দাম বাড়িয়ে দেয়, তেলের দাম বাড়িয়ে দেয়, পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়, খেজুরের দাম বাড়িয়ে দেয়। কথা বলতে হবে ঠিক কিনা?
গোটা দুনিয়ার অন্যান্য মুসলিম দেশে, দুবাইয়ে, কাতারে, সৌদি আরবে, যার এমনকি অমুসলিম দেশ জার্মানি পর্যন্ত রমজান মাসে দেখেছি যে তারা সেখানে দ্রব্যমূল্য মুসলিমদের জন্য কমিয়ে দিয়েছে। একমাত্র আশ্চর্য দেশ মুসলমানদের দেশ বাংলাদেশ, যে দেশে রমজান মাসে দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়া হয়। আমি সকল ভাইদেরকে বলছি, এই ক্ষেত্রে আমাদেরও দোষ আছে। সেই দোষটা কি জানেন? রমজান এসেছিল ত্যাগের জন্য, আমরা ত্যাগের মাস না বানিয়ে ভোগের মাস বানিয়েছি। 11 মাস এই খানা খাই না, জন্মের খানা রমজান মাসে খাই, ঠিক কিনা বলেন? 14 আইটেম নিয়ে বসছি ইফতারে। আরে ভাই, এত ইফতার আইটেম দরকারটা কি? আপনি তো খেজুরকে ফরজ বানিয়ে ফেলেছেন, ওয়াজিব মনে হয় বানিয়ে ফেলেছেন। বুট না খাইলে যে আপনার সংসার চলবে না, এমন একটা অবস্থা। মুড়ি ভাজি না খেলে মনে হয় রোজাই হয় নাই। এই যে আপনার যে চাহিদাটা, এর তো দোকানদার বুঝে ফেলেছে। দোকানদার তো বুঝে এরা রোজা না খাইলে কি হবে, ইফতার বাদ দিবে না। কথা বলে না, রোজা না করলে কি হবে, ইফতার বাদ দেবে না। পুরান ঢাকায় এক ভদ্রলোক নাকি বলতেছে যে, তুমি বসছো কেন, তুমি তো রোজা রাখো নাই। তাই মিয়া সাহেব, রোজা রাখি নাই তো কবিরা গুনাহ একটা করছি, এখন ইফতার না খেয়ে রাখি কাফের হবো নাকি? উনি ইফতার খেয়ে ফেলবে। দেখবেন বেরোজাদারের ইফতারের জ্বালায় রোজাদার ইফতার খাওয়ার সুযোগ পায় না। প্রিয় ভাইরা, এই জন্য সকল ভাইদেরকে বলছি, দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুত তুজ্জারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান। ব্যবসায়ীদেরকে কিয়ামতের দিন পাপিষ্ঠদের কাতারে দাঁড় করে দেওয়া হবে। চিৎকার দেবেন নাউজুবিল্লাহ। ইল্লা মান ইত্তাকা ওয়া সাদাকা, তবে যারা তাকওয়া অবলম্বন করেছে, সততা অবলম্বন করেছে, আমানতদারিতা রক্ষা করেছে, তাদের তাবার বিরাট সম্মান। আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সত্যতাবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে। আরো যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসায়ী ভাইরা, কৃত্রিম ক্রাইসিস তৈরি করবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, 2 নম্বর জিনিসকে 1 নাম্বার বলে বিক্রি করবেন না, কসম কেটে মিথ্যা কথা বলবেন না। যদি সত্যবাদী হয়ে থাকেন, কিয়ামতে আপনার হাসর হবে নবীদের সাথে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। মূল কথায় ফিরে আসি। আহমদ ইবনে হাম্বল এই ইয়াং ছেলের কথা শুনে হতবাক হয়ে গেল। এ কেমন দোকানদার, কথায় কথায় ইস্তেগফার পাঠ করে। দোকানদার বলে, আল্লাহর বান্দা, আমি আমার জবানে প্রতিনিয়ত ইস্তিগফারের আমল করার কারণে আল্লাহ আমার সম্মান এত এত উপরে উঠিয়ে দিয়েছে। জবানে দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক কবুল করতে দেরি করেন না। তবে মুসাফির, আমার মনে একটা কষ্ট আছে, একটা কষ্ট আছে। সব দোয়া আল্লাহ কবুল করেছেন, একটা দোয়া কেন যেন এখনো কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করেন, আল্লাহর বান্দা, কোন দোয়া তোমার কবুল হয়নি? ছেলেটি বলে, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নামক এই অঞ্চলের শ্রেষ্ঠতম একজন মুহাদ্দিস আছে, বড় বুজুর্গ আলেম আছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন আমার জীবনে একটা বার হলেও যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ পাই। যদি কোনোদিন তারে দেখতে পারি, তাকে বুকের সাথে আলিঙ্গন করে কপাল ধরে একটা চুমা দিতে চাই। এই দোয়াটা কবুল হয় নাই, বাকি যত দোয়া আছে সব আল্লাহ পাক কবুল করে নিয়েছে। এতক্ষণ পর্যন্ত যিনি নিজেকে আড়াল রেখেছিলেন, যুবকের কথা শুনে নিজেকে আর লুকিয়ে রাখতে পারলেন না, দাঁড়িয়ে বললেন, ও যুবক, যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করেছিলে, আল্লাহ পাক ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার রাতের সাথী হিসেবে তোমার দোকানের মধ্যে আল্লাহ নিজে পাঠিয়ে দিয়েছে। পরিচয় দিলেন, বুকের সাথে আলিঙ্গন করলেন, কপাল ধরে চুমু খেলেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। ঘটনা থেকে কয়েকটা শিক্ষা পাওয়া যায়। 1 নাম্বার শিক্ষা হচ্ছে, নিজেকে কখনো বড় করতে নাই। আল্লাহর ওলিরা নিজেকে কোনোদিন বড় মনে করে নাই, কোনোদিন নিজেকে অহংকার করে মানুষের সামনে উপস্থাপন করে নাই। কিন্তু আমাদের কথার মধ্যে অহংকার, চলার মধ্যে অহংকার, আমাদের আচরণের মধ্যে অহংকার আছে না নাই? কথা বলে না কেন? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন 1000 বছর আগে ঘোষণা করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন। একেবারে দানা পরিমাণ যদি অহংকার কারো কলিজার মধ্যে থাকে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই কথা সাহাবীরা শোনার পরে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী, কিছু মানুষ তো এমন আছে সুন্দর টুপি পরে,
সুন্দর জুতা পরে, সুন্দর জামা পরে, এটা কি অহংকারের অংশ কিনা? হুজুর বললেন না। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন। এটা অহংকার নয়। অহংকার হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা। কথা ঠিক কিনা বলেন? সত্যকে অস্বীকার করার নাম হচ্ছে অহংকার। সত্যকে অস্বীকার করার নাম কি? অহংকার। কুরআন হক, রাসূল হক, পরকাল সত্য, জান্নাত জাহান্নাম আছে, এতে কি কারো কোনো সন্দেহ আছে আমাদের? আরো জোরে বলতে হবে, সন্দেহ আছে? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আমার জীবনের শুরু থেকে আমার মৃত্যু পর্যন্ত প্রতিটা পদক্ষেপে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা মানতে হবে। এটা আল্লাহর নির্দেশ। এটা কি আমরা পালন করতে পারবো ইনশাআল্লাহ? একটু জোর আওয়াজে বলতে হবে, পারবো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনের বাহিরে যাওয়ার কি আমাদের কোনো সুযোগ আছে? একটি ইমানদারের মতো গর্জে উঠে জবাব দিয়ে বলেন, আল্লাহর কোরআনের বাহিরে যাওয়ার কি আমাদের কোনো সুযোগ আছে? কোরআন যাকে হালাল বলেছে তা হালাল হিসেবে গণ্য করতে হবে। কোরআন যা হারাম বলেছে সেটা হারাম হিসেবে মান্য করতে হবে। দেখুন, এই যে উলামারা আজকে মাহফিলুল ইসলামী সম্মেলন আয়োজন করেছেন, অথচ বিগত 16 বছরে স্বৈরাচারের আমলে এই দেশে, মুসলিম অধ্যুষিত এই দেশে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে উলামায়ে কেরাম। আলেমদের কোমরের মধ্যে রশি বেঁধে টেনে টেনে তারা আদালতে দাঁড় করিয়েছে, পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়িয়েছে। কয়েকদিন আগে দেখলাম এক কুখ্যাত নেতা, সে আদালত কর্তৃপক্ষকে বলেছে, আমরা 3-4 বারের এমপি ছিলাম, এই জন্য হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগালে আমাদের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়, আমাদের ইজ্জত সম্মান নষ্ট হয়। ওই ইজ্জত আলীর নাম নৌ পরিবহন মন্ত্রী। ঠিক কিনা বলেন? নৌ পরিবহন মন্ত্রী ওই ইজ্জত আলী বলেছে যে আমরা 4-5 বারের এমপি মন্ত্রী, আমাদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায় উঠালে আমাদের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। খুব ইজ্জতে লেগেছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরেছে। আমি তো বলতে চাই, এই সমস্ত এমপি মন্ত্রীরা এদেশের শ্রেষ্ঠ আলেমদের একটা জুতা বহন করার যোগ্যতা রাখেন। অত সেই সমস্ত আলেম যাদের চেহারা দেখা মানুষ ইবাদত মনে করে, যাদের হাতকে স্পর্শ করতে পারলে নিজেকে ধন্য মনে করে, হাতকে চুম্বন করতে পারলে গর্ববোধ করে, তাদের জন্য চোখের পানি ছেড়ে এই সমস্ত আলেমদেরকে এমন ভাবে ডান্ডা বেরি পরিয়ে আদালতে উঠানো হয়েছে, মনে হতো এদের চাইতে গুন্ডা সন্ত্রাস আর নাই। এমন বিয়াদবি যারা করেছে তাদের পায়ে শুধু ডান্ডা বেরি কেন, এর থেকে নিকৃষ্ট শাস্তি হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা বলেন? আলেমদেরকে মানুষ কত ভালোবাসে। করোনাকালীন সময়, ফুল লকডাউনের সময়ে আলেম মারা গেছে, জানাজার নামাজ পড়ার জন্য লাখো মানুষ ময়দানে জমা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? বরং লকডাউনের সময় তো এমন হয়েছে, স্বামী মারা গেছে, স্ত্রী দেখতে আসে না, বাবা মারা গেছে, সন্তান লাশ ছয় না। ঠিক না বেঠি? ওই সময় জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি মারা গেলেন, জানাজার নামাজে লাখো মানুষের ঢল নামলো, টেলিভিশনে আলেমদের সমালোচনা করা হলো, বলা হলো সব মৌলবাদী দেশটাকে শেষ করে দিয়েছে। ভাইরা আমার, তোমাদের জানাজার মধ্যে 10 লাখ দিয়া লোক খুঁজে পাও না, আর আলেমদের জানাজার নামাজের মধ্যে পুলিশ দিয়া বাধা দিয়া লোক ঠেকায় রাখতে পারো না। পার্থক্য তো এখানে। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজটা ঢাকা শহরে পড়ার জন্য আবামর জনসাধারণ চোখের পানি ফেলেছে। উনি তো শুধুমাত্র একটা জামাত ইসলামের নেতাই ছিলেন না, উনি তো একজন বড় আলেম ছিলেন, একজন বক্তা ছিলেন, একজন দায়ী ছিলেন। তার ওয়াজ শুনে নাই সে, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত, হোক জাতীয় পার্টি, এদেশের কোটি কোটি মানুষ সাঈদী সাহেবের ওয়াজ শুনেছে। এমন একজন সম্মানিত লোককে তোমরা জানাজা পর্যন্ত পড়তে দাও না, ইতিহাস আমরা ভুলে যাই না। আমার মতো লোককে তোমরা গাজীপুরের মাহফিল মঞ্চ থেকে নামিয়ে ককটেল মামলা দিয়ে 1 নাম্বার আসামি, বিএনপির মামলার আমাকে দিয়ে, হাসান সরকারকে 7 নাম্বার আসামি দিয়ে আমার 1 নাম্বার দিয়ে আদালতে তোমরা তুলেছিলে।
মামলা দিয়েছিল, আমার পকেটের মধ্যে 16টা ককটেল পাওয়া গেছে। তোমরা আমাদের হাতে গরুর রশি দেয়া বেঁধে আমাদেরকে কোর্টে হাজির করেছিলে, ইতিহাস আমরা ভুলে যাইনি। বিনা নোটিশে তোমরা আমাদের মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছিলে, ইতিহাস ভুলে যায় নাই। আগামী ভবিষ্যতে আলেম ওলামাদের সাথে এখনো আচরণ যারা করবে, গোটা উম্মতে মুসলিমা তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়ে প্রস্তুত থাকতে হবে। সুতরাং ইনশাআল্লাহ আগামী 1 শতাব্দীর ভেতরে এই ভূখণ্ডের মধ্যে আর একটা হাসিনাও তৈরি হবে না। কথা পরিষ্কার। আমি আবার বলছি, পৃথিবীর ইতিহাস সাক্ষী, স্বৈরাচারী হাসিনা এদেশের ইসলাম পন্থীদের সাথে যে আচরণ করেছে, ফেরাউনও সে আচরণ করে নাই। মুসলমানদের পরিচয় দিয়ে এদেশের আলেমদেরকে হত্যা করে রক্ত নিয়ে জাতীয় সংসদ দাঁড়িয়ে যে মহিলা তামাশা করেছে, অন্ততপক্ষে আর যাই হোক এমন স্বৈরাচারীর পক্ষে টু শব্দ করবে এমন মুসলমান ভূখণ্ডে থাকতে পারে না। আপনারা ঐক্যবদ্ধ ছিলেন, ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশ ইসলামের দেশ, এদেশ কোরআনের দেশ, এদেশে আলেম ওলামাদের দেশ। ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসলাম বিদ্বেষী কোন ব্যক্তি বাংলার জমিন আমরা বরদাস্ত করব না। আপনারা রাজি আছেন কিনা? দুহাত দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।